আমরা দেশ নামাজ লইয়া আরো অনেক কিছু শুরু হয়েছে। কমাইতে কমাইতে আমরা নামাজ ধরে সারা করে লাইছি। একদল আইয়া কয় সুন্নত লাগে না, আসেনি এই কারবার, কথা কয় না দিয়ে আসেনি এই কারবার, কয় সুন্নত লাগে না। আরেকটা আইয়া কয় দোয়াও লাগে না, আরেকটা কয় টুপিও লাগে না, কবে জানি কয় লুঙ্গি লাগে নাকি। আমি এটা লইয়া বড় টেনশনে আছি, আমি এলাকা পায়জামা পিন্ধি। যা শুরু করছো তোরা, একটা কথা মনে পড়ছে কইলে তা একবার রিক্সা চালায়, কি চালায়, রিক্সা চালায়, এবার সুইটটা ফুতে মক্তব্য যাইব। তো মক্তব তো ফাঁকা, মানুষ ঘর ফাঁকা করতে না পারলেও তো সকলে চান্দা তুললে ভিতটা ফাঁকা করে লাই মসজিদের ভিতরে হইলো মক্তব টাইলস বিছাইছে। টাইলস কি এই ফাঁকাতে এই গরম না ঠান্ডা আরো বেশি? সুইটটা ফলা ওই রিক্সাওয়ালার ফুতে বক্তব্য গিয়া ভর্তি হয়েছে। কথা কি শুনতে আছে? রিক্সাওয়ালার ফুতে গিয়া বক্তব্য ভর্তি হয়েছে। বক্তব্য ভর্তি হয়েছে পরে গিয়াছে তার হইলো হাফ প্যান্ট, তার বাফে গরিব মানুষ পায়জামা কিনা দিতে পারছে না, তা হাফ প্যান্ট ফইরা বক্তব্য যায়। হাফ প্যান্ট ফইরা বক্তব্য গিয়া তে যখন বইছে ঠান্ডায়, শীতও পড়ছে, 3-4 দিন সূর্য দেখা যায় না, ঠান্ডায়তে হাত পাও সর্দি হয়ে যেতে, শরীরটা কাঁপ দিয়ে উঠছে। তাই কানতে কানতে বাইতে ইয়া কইছে আম্মা গো, কই কি তারে ফুট, তো আম্মা আব্বারে কই একটা পায়জামা কিনে দিত, না হইলে তোমরা বক্তব্য তোমরা যাই, আমার আর বক্তব্য লাগতো না। মায় চিন্তা করলো আরে এই শীতের ভিতরে আমরা তো শরীর থরথরি দিয়ে কাপ দিয়া থাকে, তুই শুরু মানুষ আরো শীত লাগে না বেশি। তে রিক্সা না কিতা করে, তার বাহে কি করে, কথা কনা তো কি করে, রিক্সা চালা। লক্ষ্মীপুর বাজারতে কেড়ায় জানি তারে লইয়া গেছে ইলেটগঞ্জ পাইকারি মাল আনবো। লক্ষ্মীপুর মুদি দোহান, এই মুদি দোহান তারে লইয়া গেছে রিক্সাওয়ালারে ইলেটগঞ্জ থেকে পাইকারি মাল আননের লেগা গেছে। পরে আল্লাহর কি কুদরত, চিটাগাঙ্গে একটা বাসেরতে এমনি দুপুর করে একটা কাপড়ের বস্তা হালাইছে, টাল কোম্পানির কাপড়, টাল কোম্পানির কাপড়ের বস্তাটা পড়ছে। পরে রিক্সাওয়ালা, তারপরে দোকানদার, কর্মচারী সকলে গিয়া যার যার সুবিধা মতো গাঠিটা খুললে কাপড়, কেউ কুট গাও দিয়া লাইতেছে, কেউ প্যান্ট ফিন লাইতে আছে, যার যেমনি চয়েস করে লাইতে আছে। আর রিক্সাওয়ালায় মতে মতে পায়জামা বিচারে। মনে আছেনি পায়জামা কার লাগিয়া? হ্যাঁ দাদা পায়জামা বিচারে, দেখে যে পায়জামা রাতের মতো উলের কিতা জানি দেখা যায়, টানতে 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 তো এইরকম 10-15 হাত লম্বা একটা বার করছে, 2 ফেল ফাউডি সরাই না, যে বিদেশি বেড়াই থাকে, বড় বড় বেড়াই থাকে না, হেতাতে পায়জামাও তো সেরকম টাইম না লাড়া দিয়া দেখে পায়জামা, দইরা পায়জামাতে চিন্তা করলো উলের পায়জামা বড় দেখতে খিতে হয়েছে, ফেঁসাইয়া ফুসাইয়া তার কোনো মতো বক্তব্য ফাটে যে উলের পায়জামা সাইড গুলতে গরম লাগ বড় ভালো হয় না কেন, সেই পায়জামা কিনতে বাইতেছে। পরে তার ওয়াইফ রেতে কইছে পায়জামা একটা পাইছি, তার শরীরে বেড়ে গান দেওয়া লাগবে শীতের ভিতরে। পায়জামাটা রেডি করে বইয়া রয়েছে। এরপরের দিন সকালবেলাতে যখন বক্তব্য যাইব, তার মায়ে তার বাহে পায়জামাটা পিন্দাইছে, আর আয়াত বাড়িয়ে রয়েছে, কয়া আড়াইয়াত পায়জামাটা নিচে দিয়ে বাড়িয়ে দিছে। তার বাপে এক পাও, তার মায় আর এক পাও বইতে এরকম ফটলা বানাইয়া তারে বক্তব্য পাঠাইছে। বক্তব্যের সুইটা ফলাফেন দুষ্ট না, এই দুষ্ট ফলাফেনে করছে কিতারে আমরা ফাওয়ার কাছে দিয়ে এরকম ফোসা নাই, তার ফাওয়ার কাছে এরকম গিট লিখে রে, এটার আবার সকলে খুলছে, খুললা এই পায়জামার মাথার দইরা আর হাত দইরা তারে পুরাটা বক্তব্য ঘুরাইছে। তা কানতে কানতে বাইতে গেছে আম্মা গো, এত তোরা পায়জামা এটারে কাইটটা কুতুর সিলাই দিও, কাইটটা কুতুর। তার মারে কইছে আম্মা পায়জামাটা বড়, এটাতে কাইটটা কুতুর সিলাই দিও। তার মায় আতো আসিল কাম অহন এগুলো জানতে, তোর বাহে অহনে রিক্সা লই আইব, আইয়া সেরে খানার লেগে চিল্লা ফাল্লা শুরু করবো, অহন পায়জামা সিলানের সময় এগুলো জানতে ভাত রানতে আসি, এই কথা কইছে। পরে তে গেছে তার ভাবির কাছে, বড় ভাইয়ের বউ গিয়ে সেটা কইছে ভাবি ইয়া করতেন পারবেন না, আমার পায়জামাটা দি বড় হয়, কাইটটা কিন্তু সিলাইতে পারবেন নি। তো ভাবি দেখো না পারতাম নাকি রে, তোমরা যা ষড়যন্ত্র শিখছ তুমি এবারে ইয়া তো কেমনে ভাবিরি যে কাম করার লাগবো কায়দা শিক্ষা লাইছ, আমার কাম করে তোমরা আইমো যে না। হ্যাঁ তে কান্দা কেটটা, আরে আমি কইলাম কিতা ভাবিয়ে কইলো কিতা, তা কান্দা কেটটা গেছে বইনের কাছে, বইন বিয়ে দিছে লিটগুজ, তাই বেড়াইতে আইছে লক্ষ্মীপুর। তা
তাইলে গিয়া ধরছে, আফা আমার ফায়জামাটা কাটতে কিন্তু সিলাইতে পারবেন? কই না পারতাম না, আমার কখনো তো কাম নেই। ভাই ভাই তো কাম, জামাই ভাই তো কাম, আইসাম কিন্তু শান্তির লিগে তোমরা তো রেডি করে রাখছো কাম। এখন মার তেও ফিরত গেছে, বাবির তেও ফিরত গেছে, বোনের তেও ফিরত গেছে। তে ফায়জামাটা গুইলে এটা দিয়ে আলাই হাফ প্যান্ট বিনতে খেলতে পারি রয়েছে। তে খেললা টেললা সেটা বাইক গেছে, এগুলো দিয়া মারও কাম, হাতের কাম শেষ হয়েছে। মায় চিন্তা করলো আমার ফুতের ফায়জামা আমি না সিলাইলে সিলাইবো গাড়া, এই বিডিটা হাতখানে কাইটটা সিলাইয়া দড়ির মধ্যে রাখা দিছে। বাবিয়ে চিন্তা করলো ছুটু ভাই কি আর দেওয়ার কি কেন, এই দেওয়ার মার্শাল্লাহ ছুটু আফন ভাইয়ের মতো আর যেমনি বাবি কইয়া ডাকতে কইল যাটা এবার ঠান্ডা হইয়া যাই গা, আমার ফায়জামা সিলাইতাম না, আমি না সিলাই দিলে আমার দেওয়ারের ফায়জামা সিলাই দিব গাড়া। এই বিডি আবার মায় কাটটা হাতখানে, এই বিডি আবার হাতখানে কাটটা সিলাইয়া হেন রাখা দিছে। বইনেও সকলের লগে চাষি টাচি সকলের লগে দেখা করে চিন্তা করলো আরে ভাই, ভাই বড় দহন, হ্যাঁ কি ভাই, হ্যাঁ বাপের ভাই তাইছি ভাইয়া আমারে কইছে, আমি কখন এত কাম লইছি বাদ্য বাহুর বেদ কত কামে করি, এই তাই আবার এটা বিগত খানে কাটটা সিলাইয়া হালাই রাখছে দড়ির ভিতরে। পরের দিন সকালবেলাতে বক্তব্য যাওয়ানোর সময় পাঞ্জাবি যখন ফায়জামা যখন ফিনতে গেছে, তা ফায়জামা ফিনতে কয় আম্মা, কয় কি তারে, কয় ফায়জামার হাফ প্যান্ট বানাইছে কেন? ফায়জামা রহন কিতে হইছে, কথা কয় না দি কি হইছে? তিন কানায় ফায়জামা যেমন হাফ প্যান্ট হইছে, তুমি কও সুন্নত লাগবে না, তুমি বলো দোয়া লাগবে না, তুমি বলো টুপি লাগবে না, আমার পায়জামার মতো নামাজকে তুমি হাফ প্যান্ট বানাইছো, ঠিক কিনা বলো? সব শেষ করে দিছে আমার ইসলাম। যার যেমনে মন্ডায় ধরছে এটারে, যার যেমনে লইয়া তামাশা শুরু করছে, ঠিক কিনা কও? কেউ গিয়ে এটারে কাট সাট করে ফায়জামাটারে হাফ প্যান্ট বানাই লইছে, আর কেউ গিয়া সাদা পানিরে শরবত বানাই লইছে। এই কথাটা কইয়ে ওয়াজ শেষ করে লাইতাছি, আর বেশি দেরি হইতো না। মার হাবা কয় না রে, এই গ্লাসটা দাও। আমি যখন এখন আইলাম, আমারে আনছে মুস্তফা, কয়ও মুস্তফা এনো, এই যে আমারে দাওয়াত দেওয়ার লেগে মুস্তফা পাগল হয়ে গেছে গা। তাই গিয়ে আমারে ধরছে, কখনো জানি মইসাইল, হ্যাঁ নগিয়ে তাকে হুজুর আমি মানুষের কথা দিয়া লাইছি, আপনার না গেলেও মানুষে আমারও আইয়া পড়বে, না এরকম হলে তো যাও না দরকার। আমার মুস্তফা যখন আনছে দাওয়া দিয়ে খুব সিহন কথা মন দিয়ে শুনেন। আইয়া সেই আমি গেলো, মুস্তফা এক গ্লাস পানি এনেছেন, পানির দরকার, পানি খেতাম পারছি না, অনেকক্ষণ হয়েছে, পানি আনো। মুস্তফা দৌড় দিয়ে ঘরে গেছে, ঘরে গিয়া সেটা গ্লাসও পানি লইতেছে। মুস্তফার আম্মায় কয় ফুৎকিতারে, কয় নাগেশের হুজুর আইছে, ফিরসাব হুজুরে ফানি, বসো বাতাস লাগতো না বসো, কয় যে ফানি চাইছে, ফানি নিতাম। তো মুস্তফার আম্মায় মুস্তফারে ধমক দিয়া কারে তোর কথা কিতা কইতাম, হ্যাঁ নাগেশের হুজুরে কি সবসময় আমরা হেন বইয়া থাহেরি, ফানি চাইছে দিকা ফানি দিতেছ, ঘর ট্যাং আছে না, তখন এই পানির লোকের ট্যাং দিছে, দিছে চিনি, দিছে লাড়া, এখন এটারে কি কয়, কথা কইেন কি কয়? আমি মুস্তফার কাছে কিতা চাইছিলাম, মুস্তফার না আমার দিছে কিতা শরবত। ১৫০০ বছর আগে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারিমে সুন্দর করে ওয়াজ করছে, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আল্লাহ কইছে আল-ইয়াউমা, খুব মন দিয়ে শুনেন, আমি বুঝাইয়া কই না, মানুষ টেনশন করানোর দরকার নাই, এরপরেও না বুঝলে আমার জিগাইবেন, কোনো সমস্যা নাই। ১৫০০ বছর আগে, এন্তেকালের ৮১ দিন আগে, নবীজির এন্তেকালের ৮১ দিন আগে আরাফার ময়দানে জবালে রহমত পাহাড়ের কেনারে নবীজি উটের পিঠে বসা ১,২৫,০০০ সাহাবা সেদিন আরাফার ময়দানে ছিল। সুবহানাল্লাহ। হঠাৎ করে একটা আয়াত নাজিল হয়েছে, আয়াত রইল আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীন। আল্লাহ কয়, ওই ১,২৫,০০০ সাহাবা শুনো, লক্ষ্মীপুরের তারাও শুনো, গোটা পৃথিবীর মানুষ শুনো, আল-ইয়াউমা, আজকের এই দিনে আকমালতু লাকুম, আমি পরিপূর্ণ করে দিলাম তোমাদের জন্য, দীনাকুম, তোমাদের ধর্ম। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের ধর্মের নাম কি? এটা কি অপূর্ণ না পরিপূর্ণ? এই কথা কি নাগাইশের পীর সাহেবের না আল্লাহ? এন্তেকালের কয়দিন আগে না আল্লাহ কয় দিন পরিপূর্ণ, ইসলাম পরিপূর্ণ। এখন আমি মুস্তফার কাছে না কিতা কইছিলাম, এই ইসলামটা হলো এক গ্লাস পানির মতো সাদা, এক গ্লাস পানির মতো। এই আমি যেমন ফানি চাউনের ট্যাং দিছে,
আমরা তারা এই সাদা গ্লাস পানির মতো ইসলামটার ভিতরে কেউ ট্যাং দিছে, কেউ সিবিটা দিছে, কেউ রু আফজা দিছে, কেউ চিনি দিছে। আর লাড়া দেওয়ানের লেগে আমরা তারা তো বেড়া কেন সকলে মিল্লা দিছে লাড়া। এখন এই সাদা পানির মতো ইসলামটা কি হয়েছে? শরবত হয়েছে। এখন যদি আপনি কোন হুজুর ট্যাং সিবিটা রু আফজা বুঝলাম না, কেউ এটার লগে গান লাগাইছে, আছে নাকি নাই? কেউ এটার লগে তবলা লাগাইছে, আছে নাকি নাই? কেউ এক মজলিসের ভিতরে বেড়া বিড়ি লাগাইছে, লগে আবার নাচ লাগাইছে, আবার চায়ের স্টলে ফতুয়া দেওয়া আছে, যত গুড় তত মিডা লাগা। এগুল দিয়া গিয়া 3 কাটা দিয়া ভাজা বাড়ে হাফ প্যান্ট বানাই লাইছে। আর এগুল গিয়া দিয়া আমরা তারা সাদা পানির লোকে ট্যাং সিবিটা রু আফজা চিনি মিলাইয়া লাড়া দিয়া শরবত বানাই লাইছে। ইসলাম জাগা মতো আর নাই। কেউ কাইটটা হাফ প্যান্ট বানাইছে, কেউ শরবত বানাইছে। ঠিক কি না কও? আমি বলি এই দুই দলের কোনো কাতারে আমরা যাইতে রাজি না। ১,৫০০ বছর আগে আল্লাহ রসুল যে ইসলাম এনেছে, সেই ইসলাম থেকে চুল পরিমাণ বাড়াবো না, কমাবো না। মুসলমান রাজি আছো কিনা হাত তুলে দেখা। সবাই পড়ি আমিন, জুড়ে পড়ি আমিন। আমরা কমানিত নাই, বাড়ানিত। ১,৫০০ বছর আগের ইসলামের উপর আমরা অটল থাকতে চাই, অবিচল থাকতে চাই। কেউ এর বাল লাগুক না হইলে বাল না লাগুক, এতে আমাদের কিছু আসে যায় না। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আমার কবরে আপনি যাবেন না, আপনার কবরে আমি যাব না। বাড়ানিত কমানিত যাইয়েন না, সেরা গেল সরাই লাইব। আমরা যেই কথাটি কই আপনার আর বিশ্বাস হয় না। হুজুররা কত কথায় কই বিড়িটা দে, বিড়িটা দে। মাহফিলটাতে বাড়িয়া হুজুরের কথাটি বার্তা থালাই দিয়া বিড়িটা ধরাইয়া বাতাসের লোকে উড়াই দিয়া আস্তে করে লেলিরে দিয়ে গিয়ে থালাইতে আস। ও আজে ধরে না দেওয়ার লাগিয়ে, ধরে না দেওয়ার লাগিয়ে ঝামেলাটা তো এই জায়গাটা। বাবা আর আসি আর না আসি, আমি মুস্তাক হয়েছি। আমি চেষ্টা করি মানুষগুলোকে আমি খুব ভালোবাসি। মানুষেরা যেমন আমাকে ভালোবাসে, মন থেকে ভালোবাসে। আমি যেই ভালোবাসা এই জীবনে পাইছি, বাংলাদেশের কোনো বক্তা এত ভালোবাসা পাইছে কিনা জানি না। আমি মন থেকে মানুষের ভালোবাসা, হৃদয়তা, আন্তরিকতা পেয়েছি। এই জন্য আমার দায়বদ্ধতাও বেশি। ভালোবাসা লাভ ডাজ নট কিপ এ রেকর্ড অফ রং। ভালোবাসা কখনো ভুলের হিসাব রাখে না। আমিও ভুলের হিসাব রেখে কথা বলি না। আপনারাও মন থেকেই শুনেন। আমার হাতে পায়ে ধরে অনুরোধ, বাড়াবাড়ি তো যাইয়েন না, কমাকমি তো যাইয়েন না। সারাসারি তো নাই, বাড়াবাড়ি তো নাই। মুসলমান সবসময় মধ্যম পন্থা। বাড়াবাড়ি করলে দুই পক্ষেরই সমস্যা, সারাসারি গেলে দুই পক্ষেরই সমস্যা। আমরা বাড়াবাড়ি তো নাই, সারাসারি তো নাই। আমরা মধ্যমপন্থী মুসলমান হয়ে দুনিয়া থেকে বিদায় হতে চাই। ঠিক কিনা বলেন? আর বাইরে আমাদের কোনো পরিচয়ের দরকার নাই। এগুল দিয়ে ফিটটা লাইবেন, এগুল দিয়ে সুইটা লাইবেন, এগুল দিয়ে আটকাই যাবেন, এইটা না, এইটা দরকার নাই। মুসলমানের ভিতরে এইটা নাই। ওখানে না মুসলমান একদল আরেক দলের কেমনে ফতুয়া দেওয়ান যায়, কাফের বানান যায়, কেমনে মুনাফেক বানান যায়, কেমনে ফাসেক বানান যায়, এই কারবার চলতে আছে দেশটার ভিতরে। মনে হয় যেন হুজুরের দুষ ধরনের লেগে এবার কন্ট্রাক্টার আনছে। বেটা নিজের দোষের হুব্বা নাই, মানুষের দোষ বিচারো। কবরে গিয়ে 15-20 দিন থাইকে আইতো পারতো, কেউ তার থাইকে আইয়া না, আইয়া দেখাইতে পারতো। চাষ না গেলে ফেরেস্তা আমরা উল্টাই নিয়েছে না ডলার লোকে। 15-20 দিন থাইকে লিটগুঞ্জ বাজারও আইতো। মানুষে যদি জিগাইতো বেহা ওই আডো করে, ও বেহা আডি যে এটাই তো বেশি সুবিধা পাইছে না। মুসলমান শেষের দিকে চলে যাই, মন দিয়ে শুনো। মুসলমান কারে কয় রে ভাই, আজকে মন দিয়ে শুনো, নবীজি মক্কায় নাই। কাফেরারা নির্যাতন করে, আমার নবী চলে গেলেন মদিনায়। মুসলমান সাহাবা যারা, তারা ভয়ে যেতে পারে না। একটা ফটলা দেখলো, তার ফটলাটা চেক করে, কয় কেউ ফটলা লই আরো কেড়ে যাইবা কেন কি? এইভাবে পাহারা দেয় আব্দুর রহমান ইবনে আউফ
7 কি 8 নম্বরে ইসলাম গ্রহণ করেছে মক্কার বড় সেরা ধনী একজন মানুষ, বংশাবলী মানুষ। আব্দুর রহমান ইবনে আউফ চান্স খুঁজতে আছে কেমনে মক্কা ছেড়ে মদিনায় যাই, যে মক্কায় নবী নাই এই মক্কায় আমি আব্দুর রহমান থাকতে চাই না। কলিজায় মানে না, রাস্তায় হাঁটলে নবীকে দেখতাম, মা খাদিজার ঘরে গেলে নবীকে দেখতাম, ওই কাবার কেনারে গেলে নবীকে দেখতাম, নবী নাই, মনে হয় কেউ নাই। আব্দুর রহমান ইবনে আউফ একটা কাপড় গায়ে আর একটা কাপড় পরনে চলে গেলেন মদিনায় রাতের আধারে, বের হয়ে গেলেন। কাফেরেরা বুঝতে পারে নাই, লুকিয়ে 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 মদিনায় কোনো মতে গিয়া মসজিদে ঢুকলেন। ফজরের জামাত শেষ হয়ে গেল, আল্লাহর নবী তাকাইয়া দেখে ধুলা মাখা মলিন চেহারা একটা লোক দরজায় দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী কয়, কে রে, কে দরজায় দাঁড়িয়ে আছে? আমার আব্দুর রহমানের মতো। আব্দুর রহমান কয়, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আপনার আব্দুর রহমান হাজির হয়ে গেছে। আল্লাহর নবী কয়, ও আব্দুর রহমান, তোমার চুলের এই অবস্থা কেন, দাড়ির এই অবস্থা কেন, চামড়া এমন কালো কেন? কই, ইয়া রাসূলুল্লাহ, লুকিয়ে লুকিয়ে পালিয়ে পালিয়ে এসেছি, পানি পাই নাই, খাবার পাই নাই, রাস্তায় কোথাও একটা সেকেন্ডের জন্য দাঁড়াই নাই, ধরা পড়ে যাব এই ভয়ে। কোনো মতে মদিনায় এসে ঢুকেছি। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিলেন, আব্দুর রহমানকে টান দিয়া বুকটার সাথে মিশাইয়া ধরে কয়, আব্দুর রহমান রে, এমন চেহারা তোর হয়ে গেল। আব্দুর রহমানও কান্দে, নবীও কান্দে। আল্লাহর নবী আবার ডাক দিয়া কয়, মদিনার মুসলমান, তোমাদের সবাইকে একজন করে ভাই দিছিলাম, দিনই ভাই। যারা হিজরত করেছে মক্কা ছেড়ে, যারা মদিনায় এসেছে, মদিনার যারা মুসলমান একজনের ভাগে দিছে। মনে করেন আজকে লক্ষ্মীপুর মাহফিল, ইলেটগঞ্জ থেকে যারা আইছে, মেম্বার সাহেব যারা ইয়া কইছে ইলেটগঞ্জের, তারা আমরার মেহমান, আমরা জনে একজন করে ঘরে ঘরে ভাগ করে নিয়ে যাব, না খাওয়াইয়া ইলেটগঞ্জের একটা মানুষকেও যাইতে দেব না। ভাগ করে একজন করে নিয়ে গেলেন। এইটা যেমন মক্কা থেকে যারা মদিনায় গেল, মদিনার সাহাবাদেরকে নবীজি ডাক দেখো, ও মদিনার মুসলমান, তোমার মক্কার ভাইয়েরা আসছে, বাড়ি নাই, ঘর নাই, জায়গা নাই, জমি নাই, আলাদা কাপড় নাই, ঘুমানোর জায়গা নাই, বিবি নাই, তোমাদের হাতে একজন করে ভাই দিয়ে দিতে চাই, তারা তোমাদের দিনই ভাই। বলো সুবহানাল্লাহ। মদিনার সবাই লাভ দিয়ে দাঁড়াই গেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার একজন দিয়েন। মেম্বার সাহেব কয়, হুজুর আমারও একজন দিয়েন। উনি কয়, হুজুর আমারও একজন দিয়েন। এখন সবাই যার জন্য ভাগ করে নিছে। এখন নেওয়ানোর সময় নিছে। এখন আব্দুর রহমান যখন আইছে, কথা মনে আসেনি? নবীজি ডাক দিয়া কয়, ও আগে তো সবাই একজন করে নিছো, ওখানে আবার আব্দুর রহমান আইছে, কে নিবা? সুবহানাল্লাহ কয় না? আবার আব্দুর রহমানকে একজনে নেওয়া লাগবে, কে নিবা? একজন লাভ দিয়া দাঁড়ায় কই, ইয়া রাসূলুল্লাহ, আমার ভাগে আগের বার পড়ে নাই, মদিনার মুসলমান আমরা বেশি ছিলাম, মক্কার মুসলমান কম, আমিও ফুটছি, আমি ভাগে পাইছি না। আপনি যখন আব্দুর রহমান ভাইয়ের কথা কইছেন, আমারে দিয়েন। ওনার নাম হলো সাদ ইবনু রবিয়া। সুবহানাল্লাহ বলবেন না? মদিনার মুসলমানের নাম হলো সাদ, আর মক্কার মুসলমানের নাম কি? আব্দুর রহমান। আব্দুর, কথা বলতে হবে, মনে রাখা লাগবে, সামনে কামও লাগবে। মদিনার মুসলমানের নাম হলো সাদ, আর মক্কার মুসলমানের নাম কি? আব্দুর রহমান। সহজ কথা, কঠিন কিছু না, চুপ করে শুনেন। এখন সাদ ইবনু রবিয়া উনি বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমারে দেন আব্দুর রহমান ভাই সাবরে। তো কয়, তাক নিয়ে যাও তুমি। এখন আব্দুর রহমানের নিচে নিয়ে আসে না, বাড়ির গাড়াত নিয়ে কয়, ভাই আপনি এখানে একটু বল, আমি একটু ভিতর বাইতে আই। সাদ ইবনু রবিয়া নিজের বাইর ঢুকছে, আর আব্দুর রহমানের বাড়ির সামনে বসাই রাখছে। কিছুক্ষণ পরে বাইতে আইসে একটা লম্বা দড়ি লইয়া, কি আপনার দড়ি আছে নি? যেমনি সাইয়া দিচ্ছেন, মনে হয় যেন এই জীবনে ফইলা শুনছেন। বাঁশের মতো দড়িটা, হ্যাঁ বাঁশের মতো না দড়ি, অত সিনে তৈরি। মার হাবা কয় না তো?
কি রশি দড়ি, এরকম একটা লম্বা দড়ি লইয়া এবার বাইতে বাড়িছে মদিনার মুসলমানে, বা নিজের বাইতে একটা দড়ি লইয়া বাড়িছে। বাড়িছে রাখো ভাই, এইটা আমরা বাড়ির পশ্চিমের সীমানা, আপনি এখানে কিন্তু দড়িটা টিপ দিয়া ধরেন। ধরছে আব্দুর রহমানে। কে ধরছে? আর সাদ দড়ির মাথা লইয়া গেছে ফুক মাথাত, বাড়ির ফুক মাথাত। ভাই টিপটা চাইলেন না, ধরে রাখছে আব্দুর রহমানে, সাদ গেছে গা সেই মাথা। এরপরে কইছে আমি আইতাছি, দড়িটার দুনুটা মাথা একখানো করে মাঝ জায়গার মধ্যে একটা খড়া বয়াইছে, বাড়িটারে দুইটা ভাগ কইরা মাইদে খড়া বয়াইয়া সেটা কয় ভাই নবীজি কইছে আপনি আমার ভাই, তা আমি তো এক ভাই, আমার আর ভাইটাই নাই, আব্বা গেছে মারা যাইতে আমারে দিয়ে গেছে, নবীজি আমার একটা ভাই দিছে আপনারে, তো বাড়িটারে দুইটা ভাগ করলাম, আপনি কোন ভাগটা নিবেন? সুবহানাল্লাহ। ইসলামটা কি তো, ইসলামটা কি মনে করছেন আপনি? হাসির উপরে ইসলামটা ১,৫০০ বছর পরে হেন আইয়া পড়ছে, এমনি এমনি আইয়া পড়ছে ইসলামটা। এবার যখন কইছে যে এমনি মাপ দেন, মাপ দিছে পরে কয় ভাই বোন আমি কিন্তু ঘরতে আই, বাড়িটা ভাগ করে দিয়া সেরা গেছে ঘর গিয়া সেরা। সাদের ছিল 2 বউ। কয় বউ? কথা কয় না, কয় বউ? 2 বউ। 2 বউ। আর আব্দুর রহমানের বউ আসেনি হ, এবার বউ থাকলেও তো কখনো সাদ ইবনু রবিয়া ঘরে ঢুকছে, ঘরে দিয়ে ঢুকে সেটা 2 বউরে বয়সে বয়সেরা কইতাছে নবীজি তো আমার একজন ভাই দিছে, বাড়িটা ভাগ করলাম, আল্লাহ করলে 2 ভাগ হইছে, আর তোমরা 2 জন বউ লই আমি হত্যা থা, আর আমার ভাইয়ের একটাও বউ থাকতো না, কই যায় মানে না। সুবহানাল্লাহ কয় না? চিন্তা করছি বাড়ির যে 2টা ঘর, একটা ঘর বাইরে দিয়ালাম, আর একটা ঘর আমি থাম, বাড়ির অর্ধেকটা তো ভাগ হইছে, আর ঘরও 2টা ভাগ হইব, আর আমার যে 2 বউ আমি চিন্তা করছি একটারে তালাক দিয়ালাম, আমার ভাইয়ে কম পয়সার ভিতরে বিয়ে করে লাগবে। সুবহানাল্লাহ কয় না? এখন ছোট বউ কয় হওয়া দরকার আছে, 2 জন লিয়ে থাকবেন কীর্তন আপনি, একজন ছোট বউ মনে করছে দিলে তো বট্টারেই দিব, সুতরাং ছোট বউ আর আগবেন না, হ্যাঁ দরকার আছে, তালাক দেওয়ার দরকার, অনেক আগেই দেওয়া দরকার ছিল, এটা দিবেন ভালো হয়েছে, এটা খুব খুশি হইলাম শুন না। এই হইল মুসলমানের লক্ষণ। যখন ছোট বউ এমনি আগবেন না, বড় বউ ধুম ধরে রয়েছে। এবার এই আল সাদ ইবনু রবিয়া কোরআন শরীফের আয়াত ফইরা শোনায়, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ কইছে সবচেয়ে প্রিয় জিনিস যেটা, এটা বিলে দান না করলে সওয়াব পাওয়া যাইব না, তো প্রিয় তো সুইটাটা তালাক দিলে সুইটাটা দেওয়া লাগে। সুবহানাল্লাহ কয় না? দাও ছোট বউ কয় কি তো সাফা দিয়া কইতাম হুদ্দুদি পয়রা বসে দি নিজের উপরে ফোজাটা। আল্লাহর কুদরত দেখেন, ইসলাম কারে কয়। এই বউয়ের তালাক দিছে নিয়ে সেটা সাদ ইবনু রবিয়া নিজে কম খরচের ভিতরে আব্দুর রহমানের কাছে বিয়া দিছে। সুবহানাল্লাহ কইতেন না? এখন 2 ভাইয়ের 2 বউ, 2 ভাইয়ের 2 ঘর, বাড়ি অর্ধেকটা ভাগ। এবার সাদ ইবনু রবিয়া কয় আমি ঘরতে করতে রাইতাছি বোন, গেছে পরে গিয়া টেহার একটা ফটলা বার করে আনছে, কইটা গীতা আব্বাই কিছু টেহার একটা গেছি, তো আপনি আমার ভাই না, অর্ধেক ফানা না। সুবহানাল্লাহ কইতেন না? এখন টেহা দিও গন্যা অর্ধেকটি আপনারে দেন। এবার সাদ ইবনু রবিয়ার হাতটার ভিতরে আব্দুর রহমান খপ করে ধরছে, ধরে কয় ভাই আর গাইয়েন না, আর আগাইয়েন না, যে দূর দিছেন এটাই তো লুট লইতাম পারতাছি না, বাড়ি দিছেন, বিবি দিছেন, ঘর দিছেন, টাকা দেওয়া লাগবে না, পাকা ব্যবসায়ী, মক্কায় সারা ব্যবসায়ী ছিলাম, শুধু বাজারটা দেখাই দেন, কয়দিনের ভিতরে আমার টেহা খাউন্য তো কত বেশি ঘুরবো। সুবহানাল্লাহ কইতেন না? আব্দুর রহমান বাজারে চলে গেলেন, গিয়া মাল কিনলেন, কম দামে বিক্রি করলেন, ন্যায্য দামে লাভ হয়ে গেল। কিছুদিনের ভিতরে মক্কায় অন্যতম সেরা ধনী হয়ে গেলেন আব্দুর রহমান ইবনে আউফ। বলো সুবহানাল্লাহ। আল্লাহর নবী ইতিমধ্যে ইন্তেকাল করে ফেলেছেন, নবীজি নাই। মদিনায় দুর্ভিক্ষ দেখা দিল, ফসল হয় না, বন্যা হয়ে গেল। মুসলমান, মদিনার চুলায় আগুন জ্বলে না, মায়ের বুকে দুধ পায় না বাচ্চারা। মদিনার মুসলমান দিশেহারা, খাবার নাই, চুলায় আগুন নাই, বাচ্চারা বুকে দুধ পায় না, পেরেশান হয়ে গেল। নবীর বিবিরা পর্যন্ত পেরেশান। নবীর বিবিদের ভিতরে অন্যতম বুদ্ধিমতী ছিলেন আম্মা জানা আয়েশা। বলো সুবহানাল্লাহ।
আম্মা জান আয়েশা জানতেন আব্দুর রহমান তো অনেক বড় ধনী। আম্মা জান আয়েশা কয়, যাও আমার আব্দুর রহমান রে খবর দাও। আব্দুর রহমান রে গিয়া এক সাহাবা বলছে, ভাই আম্মা জান আয়েশা আপনারে ডাকে। আব্দুর রহমান দিছে দৌড়, দরজায় দাঁড়ায় কাসালাত, আসসালামু আলাইকুম। আম্মা, আম্মা গো, আমি আব্দুর রহমান, কেন আমারে ডাকছেন বলেন। এবার আব্দুর রহমান ডাক, আম্মা জান আয়েশা ডাক দেয়া কয়, আব্দুর রহমান রে, তোরে আল্লাহ অনেক সম্পদ দিছে। ও আব্দুর রহমান, আমি নিজের কানে শুনছি রে, নবীজি এন্তেকালের আগে বলছে আমার একজন আদরের সাহাবা আছে, নাম হইল আব্দুর রহমান, সে জান্নাতে যাবে, কিন্তু তার এত সম্পদ হবে হিসাব দিতে দিতে অনেকের পেছনে পড়ে যাবে। সম্পদ হবে বেশি, জান্নাতে যাবে, কিন্তু হিসাব দিতে দিতে দেরি হয়ে যাইব গা, যাইতে হইব একটু পরে। এই কথাটা আমি নিজের কানে শুনছি। আব্দুর রহমান একটা চিল্লান দিয়া বেহুশের মতো হয়ে গেছে। আম্মা বলেন কি, কার জন্য সম্পদ কামাই করলাম? আমি যদি মইরা গেলে গা, আরে জান্নাত হয়ে যাওয়ার লাগে দেরিতে, তো এই টেহা দিয়ে আমি কি করাম? আম্মা গো, আপনি এটা কি কইলেন? আমি কি করতাম হন? কই বুদ্ধি করে যেটা করার করো। এর ভিতরে আব্দুর রহমান কানতে কানতে ঘরে গেছে। 700 বুঝাই উঠ, 700 মাল বুঝাই উঠ এই মদিনায় আইসা ঢুকছে। কয়শো? মনে করেন 700 টাক, 700 ট্রাক লক্ষ্মীপুর আইয়া ঢুইকা রাস্তাঘাট বাড়াইয়া বন্ধ করে গেছে। 700 উট বুঝাই এই মাল নিয়ে যখন মদিনায় ঢুকছে, পুরা মদিনায় লাড়া ফুরা গেছে গা। ঘর চুলা জ্বলে না, বাচ্চা দুধ পায় না, খানা নাই মানুষের ঘর। আর 700 উট বুঝাই মাল ঢুকছে, এই মাল ডিজানি কার? একটা হরি চিল্লা ফাল্লা ফুরা গেছে গা। একজনের দৌড়ান দেখো, এই মাল আব্দুর রহমানের। আব্দুর রহমানের কর্মচারী গিয়া কানে কানে কয়, হুজুর আপনাদের 700 উট বুঝাই মাল ঢুকছে, এবার আমাদের প্রচুর লাভ হবে মানুষের যেহেতু দুর্ভিক্ষ। আব্দুর রহমান কয়, উটগুলাকে আমার নবীর রওজার কাছে নিয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। আমার নবীর রওজার কাছে নিয়ে যাও উটগুলা। 700 উট নবীর রওজার সামনে আম্মা জান আয়েশার হুজরার কাছে নিয়ে যাওয়া হলো। আম্মা জান আয়েশার কাছে কে যেন গিয়া কয়, আম্মা, ও আম্মা, অনেকগুলো ওট বোঝাই মাল ঢুকছে। কয় এই মাল কার? কয় খবর পাইছে আব্দুর রহমানের। এর ভিতরে আব্দুর রহমান দৌড়ে এসে দাঁড়াইছে দরজায়, ডাক দিয়া আব্দুর রহমান রে, 700 উট বুঝাই মাল কেন এখানে আইনা দাঁড় করাইছো? আব্দুর রহমান চিল্লান দেয়া কয়, আম্মা আপনি না বলছেন, নবী বলছে আব্দুর রহমানের হিসাব দিতে দিতে দেরি হয়ে যাবে। আমি হিসাবটা লম্বা করতে চাই না গো আম্মা, আমি হিসাবটা লম্বা করতে চাই না, আমার হিসাবটা যেন তাড়াতাড়ি হয়, কমাই ফেলতে চাই। কয় কি বুদ্ধি করেছ? কয় 700 উট বুঝাই মাল আমি আপনি আয়েশার হাতে, আম্মার হাতে তুলে দিলাম, যেমনে মন চায় আপনি খরচ করে। আম্মা জান আয়েশা কয়, মদিনার ঘরে ঘরে সব মাল পৌঁছে দাও, একটা মাল এখানে থাকবে না। নবীর বিবিদের জন্য সামান্য কিছু মাল রাখো, বাকি মালগুলা মদিনার ঘরে ঘরে পৌঁছে দাও। তারা হইল মুসলমান, তারা হইল আল্লাহওয়ালা, তাদের কলিজার ভেতরে আল্লাহর ভয়, ঠিক কিনা? ও লক্ষ্মীপুরের মুসলমান, মনে রাখবা, আমি মুশতাক ফয়েজি এসেছিলাম। কোনোদিন যদি মুশতাক ফয়েজি আর না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, আমি বলে গেলাম এমন একটা সোনার জিন্দেগি কইরো, কলিজার ভিতরে আল্লাহর ভয় রাইখো, একদিন মরে যাবা। সবাই দেখুক মাটির কবর, কাফন পড়াইয়া যেদিন দাফন করা হবে, সবাই দেখুক মাটির কবর। তুমি যেন কবরে গিয়া দেখো মাটির কবর, মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। বলো আমি। এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? আমাদের আমল নামার ভিতরে গোনা আছে নাকি নাই? সবাই মিলে আমরা এখন তওবা করবো। একজন লোক আর এদিক সেদিক যাবেন না, যারা যেখানে আছেন সেখানেই বসে পড়ুন, যেখানে আছেন সেখানেই বসেন। এখন আমরা তওবা করবো, দাঁড়িয়ে দাঁড়িয়ে না, আল্লাহর কাছে চাইবো। সবাই বসেন, এই 1 মিনিটের ভিতরে দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। আমার কথা বুঝেন নাই? যারা দাঁড়িয়ে আছেন বসে পড়ুন, এখন দোয়া হবে, তওবা হবে। যে যেখানে দাঁড়িয়ে আছেন বসেন, সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ